আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 44 সাইজের একটি ব্লাউজের সম্পূর্ণ সূত্র ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন। আসুন আমরা প্রথমেই আমাদের মাপটি জেনে নেই। আমাদের ব্লাউজের লেন্থ হচ্ছে 15, বডি হচ্ছে 44, কোমর হচ্ছে 37, শোল্ডার হচ্ছে 14, হাতার লেন্থ হচ্ছে 11, হাতার মোহরি হচ্ছে 12, গলার ডিপ হচ্ছে সামনে 5.5, পিছনে 6.5। আমাদের ব্লাউজটির হাতায় আস্তর শর্ট হবে, ওই জন্য আমাদের আস্তরের কাপড়টি আমরা 1 গজ পরিমাণ নিয়েছি। প্রথমে আমরা আমাদের কাপড়টিকে এভাবে সোজা করে ভাঁজ দিয়ে নিব। যে সাইড খোলা ওই সাইড থাকবে এই পাশে, আর বন্ধ সাইডটি থাকবে আপনার দিকে। এভাবে আমরা এই কাপড়টিকে ভাঁজ দিয়ে ফিনিশিং দিয়ে নেব। প্রথমে আমরা আমাদের যে ব্যাক পার্ট ওটি আমরা কেটে নেব। আমরা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নেব ব্যাক সাইডে। আমাদের ব্লাউজের লম্বা হচ্ছে 15। আমরা এখানে 15 বরাবর নিয়েছি। আমরা সেলাইয়ের কাপড় আলাদাভাবে নিয়ে নেব। আমাদের শোল্ডার হচ্ছে 14, আমরা 14 2 ভাগ নেব। 7 ইঞ্চি আমরা মোড়া নামিয়েছি। আমাদের সামনের গলার ডিপ হচ্ছে 5.5, পিছনে হচ্ছে 6.5। এখন আমরা আমাদের দাগগুলো টেনে দিব। আমরা শোল্ডার দিব 7 ইঞ্চি, 14 2 ভাগ হচ্ছে, 2 ভাগের 1 ভাগ হচ্ছে 7। গলার পাশ নিব আমরা 3.25। এখানেও আমরা 3.25 দাগটি সোজা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এখানেও আমরা শোল্ডারের দাগটি আবার দিয়ে দিব 7। আমাদের বডি হচ্ছে 44, 44-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11, আমরা 11তে দাগ দিয়ে দিলাম। কোমর হচ্ছে 37, 37-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.25, 9 ইঞ্চি 2 পয়েন্ট। চিকেনের জন্য নিব আমরা 1 ইঞ্চি। এখন আমরা আমাদের দাগগুলো সোজা করে টেনে দিব। আমরা এই শেপটি স্কেল দিয়ে নয়, যদি আমাদের শেপ কাট থাকে আমরা শেপ কাট দিয়ে এভাবে শেপ কাটটিকে বসিয়ে আমাদের শেপটি দিয়ে দেব। আমরা এখান থেকে আমাদের চিকেনের জন্য 4 ইঞ্চি পাশ নিলাম। এরপর আমরা এভাবে সোজা করে দাগ দিয়ে এখানে আমাদের চিকেনের দাগটি দিয়ে দিব। মোড়ার শেপটি আমরা অবশ্যই শেপ কাট বসিয়ে এভাবে দিয়ে দিব। আপনার এই বডির দাগ থেকে মোড়ার এই রাউন্ডটি আপনি 1.5 ইঞ্চি পরিমাণ রেখে তারপরেই শেপ কাট বসিয়ে দিয়ে দিবেন। এখন আমরা বাকি শেপটুকু হাত দিয়ে দিয়ে দিব। ব্যাস, আমাদের গলা হচ্ছে গোল গলা, আমরা আট করে নেব। আমরা গলা থেকে কাটিং শুরু করব। আমরা প্রথমে সামনের গলার মাপে আমাদের গলাটি কেটে নিব। এখানে আমরা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাড়তি কাপড় নিয়ে নিচ্ছি। আমরা এটিকে এভাবে অ্যাঙ্গেল করে কেটে কাঁধের সাথে মিলিয়ে দিব। এটি অ্যাঙ্গেল করে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমাদের কাঁধ একটু ডাউন, যেন জিনিসটি পরার পর আপনাদের কাঁধের সাথে সুন্দরভাবে বসে যায়। এখানে আমরা সেলাইয়ের কাপড়টি বেশি রাখবো না,
1.5 ইঞ্চি বা 1/2 ইঞ্চি পরিমাণ রাখলেও হয়ে যাবে। আপনি যখন সেলাই করবেন দেখা যাচ্ছে এটি প্রায় 1 ইঞ্চির উপরে বাড়তি কাপড় থাকবে। এখন আমরা নিচের বাড়তি অংশগুলো কেটে ফেলবো। এরপর আমরা কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিয়ে সামনের সাইড যেটি ওইটি কেটে ফেলবো। এই খোলা সাইডটি আপনি আপনার দিকে রাখবেন। ভালো করে ফলো করবেন আমি কিভাবে ব্লাউজটি বসাচ্ছি। ব্যাক সাইডটি এইভাবে বসিয়ে প্রথমে আপনি আপনার এই দাগ থেকে স্কেলটিকে এভাবে ধরে একটি দাগ দিয়ে দিবেন। এরপর আবার এখানে স্কেলটিকে ধরে একটি দাগ দিয়ে দিবেন। আমাদের এখানে কাপড় আছে হলো 2 ইঞ্চি পরিমাণ। এক কথায় আপনি যদি আপনার এই ব্যাক সাইড থেকে 2 ইঞ্চি পরিমাণ নিচে বাড়তি সামনের পাটের বাড়তি কাপড়টুকু নিয়ে নেন তাও হয়ে যাবে। আমরা এখন আমাদের সামনের পাটটি কেটে ফেলবো। আমরা সামনের সাইডে অবশ্যই 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ বাড়তি কাপড় নিব। এখানে আমরা এখানে 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ ব্যাক পার্টের থেকে বাড়তি রেখেছি সামনের সাইডের কাপড়। এখন আমরা আমাদের সামনের গলাটি কেটে নিব। আমরা সামনের পাটের মোড়ার তাল পাটটি কেটে ফেলবো। আমরা আমাদের সামনের সাইডের যে টিকিনটি হবে ওই টিকিনের জন্য এই মোড়া থেকে 4 ইঞ্চি নিচে আমরা আমাদের টিকিনের চিহ্নটি দিয়ে দিব। অবশ্যই আপনার সামনের সাইডে এভাবে এই টিকিনের অংশ থেকে এই সাইডে এতটুকু কাপড় কেটে ফেলে দিতে হবে। এখন আমরা আমাদের ব্যাক সাইডের পিছনের গলাটি কেটে নেব। আমাদের সম্পূর্ণ ব্যাক সাইডের কাজ শেষ। আমরা এখানে একটা চিহ্ন দিয়ে দিব। এরপর আমরা এই কাঁধের সেলাইটি 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে এখানে আমরা টিকিনের যে মূল মেজারমেন্ট চিহ্ন ওই মার্ক সেন্টারটি আমরা দাগ দিব। এরপর আমরা এখান থেকে নেব 5.5। এই সাইজের ব্লাউজের জন্য আমরা টিকিনের এই পাশ থেকে নিচ্ছি আমরা 5.5 আর উপর থেকে নামিয়েছি আমরা 9.5। এইভাবে প্রত্যেকটি দাগ আপনারা মেজারমেন্ট হিসেব করে দিয়ে দিবেন। আমাদের এখানে আমরা টিকিনের দাগগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। কম হলেও আপনারা এক একটা টিকিন 1.25 পরিমাণ রাখবেন। 1.25 পরিমাণ টিকিনগুলো রাখার চেষ্টা করবেন। এরপর আমরা আমাদের এই চিহ্নগুলো দিয়ে দিব। আমাদের সামনের পার্টেরও সম্পূর্ণ কাটিং শেষ। এখন আমরা আমাদের হাতগুলো কাটিং করব।
আমাদের হাতা হচ্ছে কবজি পর্যন্ত, কিন্তু আস্তর এর চেয়ে তারও শর্ট হচ্ছে, যেহেতু কাপড় একটু শর্ট, ওই জন্য আমরা যতটুকু আছে ততটুকু নিচ্ছে। আমাদের এখানে কাপড়, অস্তরের কাপড় থাকতেছে হলো শিলের কাপড় এবং মোড়া শিলের, হাতার বড়া শিলের কাপড় এবং মোড়া শিলের কাপড় বাদ দিয়ে 8 ইঞ্চি পরিমাণ। আমরা মোড়ার ডাউন দিব 3 থেকে 3.25, আর হাতের মোড়া নিব আমরা 9 ইঞ্চি। 40 বডির জন্য 9 ইঞ্চি আমরা এখানে নিয়ে নিব 12। এরপর আমরা এভাবে শেপটি দিয়ে দিব। ব্লাউজের ক্ষেত্রে হাতার মোড়ার শেপটি একটু গভীরভাবে দিবেন, যেহেতু মহিলারা ফিটিং ব্লাউজ পরে, ওই ক্ষেত্রে এখানে যেন আপনার হাতটা নাড়াচাড়া করতে পারে ভালোভাবে, এবং এখানে যেন কাপড় জমে না থাকে, ওই জন্য। আমরা প্রত্যেকটা, যেখানে আমাদের মার্জিন করা আছে প্রত্যেকটা জায়গায় আমরা চিহ্ন দিয়ে দিব। আমরা হাতের বর্ডার কতটুকু রেখেছি ওই দাগ বরাবর আমরা একটা চিহ্ন দিয়েছি। আমরা বডির হাতার মোড়ার সেন্টার এখানে একটা দাগ দিয়েছি, এরপর মাছ সেন্টার এখানে একটা দাগ দিয়েছি। এরপর আমরা হাতের তালপাটটি কেটে নেব। আমাদের আস্তরের সম্পূর্ণ কাটিং শেষ। এখানে আমাদের একটু জোড়া আছে, জোড়াটি আমরা দিয়ে দিব। আমাদের জোড়াটি আমরা কেটে ফেলেছি। আমরা আমাদের মেইন পার্টটিকে এভাবে বসিয়ে নেব। আমাদের এই পার্টটি হচ্ছে হাতায় হবে। প্রথমে আমরা আমাদের ব্যাক সাইডের জন্য মেইন পার্টটি কেটে নেব এইভাবে বসিয়ে। অবশ্যই আমরা এখানে একটু বাড়তি কাপড় রাখবো, যখন আমরা আস্তরটি মেইন পার্টের সাথে ফিটিং করব, যেন কোনো প্রকারে মেইন পার্ট শর্ট না হয়, ওই জন্য আমরা 2 পয়েন্ট পরিমাণ চারপাশে একটু বাড়তি নিয়ে নেব। এরপর আমরা কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নেব। আমাদের সামনের পার্টটি আমরা এইভাবে বিছিয়ে মেইন পার্টটি সাইজ করে নেব। সামনের পার্টের জন্য আমরা সেম সিস্টেমে কাটিং করব। অবশ্যই চারপাশে 2 পয়েন্ট পরিমাণ করে কাপড় বাড়তি কেটে নেব। আমাদের এই পাইপটি হবে হাতায়, আর আমাদের হাতায় কুচি হবে, ওটা আমরা অবশ্যই আপনাদেরকে সেলাই করার সময় দেখাবো। আমরা আমাদের হাতাটি এভাবে সম্পূর্ণ কেটে নিয়ে নিচ্ছি কাপড়টি, যেহেতু আমাদের এখানে কুচি হবে, ওই জন্য আমরা সম্পূর্ণ হাতার কাপড়টি কেটে নিয়ে নিলাম। আমাদের ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা শেষ। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।